স্টার্ট করি আমরা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস এক্সার এই সফটওয়্যার প্ল্যাটফর্মে আমাদের যে ডিভাইস গুলো আছে সেটা হচ্ছে এনসিএস অথবা এএসআর 9K সিরিজের যে রাউটার গুলো আছে সিসকো, এই সিরিজের রাউটার গুলো মোটামুটি সিসকো আইওএস ভাই কথা এক্সারে। তো শুনি না ভাই, আস্তে শোনা যায়। হ্যাঁ, আস্তে শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? হ্যাঁ, এই যে বাড়তেছে এখন, হ্যাঁ বাড়ছে এখন। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আমরা শিখতেছিলাম হচ্ছে সিসকো আইওএস এক্স আর কিভাবে কনফিগার করতে পারি। হ্যাঁ, একেবারে বিগিনার হিসেবে আমরা ধরে নিচ্ছি আমাদের আইওএস এবং আইওএস এক্স নলেজ আছে ওইটার উপরে বেস করে আর কি এটা করতে। ওইটার নলেজ থাকার অর্থটা হচ্ছে যে আমরা একটু কম্প্যারিজন করতে পারছি যে ওইখানে আমরা কিভাবে কনফিগারেশনটা করছিলাম এবং এখানে আমরা কিভাবে কনফিগার করতেছি। হ্যাঁ, এই বিষয় হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ক্লাসে ক্লাসে একটু পরে ফোন দিচ্ছি। এখন আমরা আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, রাউট পলিসি যেমন জুনিপারে যেমন আমরা বিজিপিতে, বিশেষ করে বিজেপির কথাই বলি। বিজেপিতে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে এই অ্যাট্রিবিউট গুলো আমাদের আম, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি আর কি। কখনো আপলোড ম্যানিপুলেশন, কখনো ডাউনলোড ম্যানিপুলেশন, কখনো নির্দিষ্ট আম, এটা হতে পারে যে নির্দিষ্ট এস পাথের রেসপেক্টে হতে পারে, কমিউনিটি বেস, বিভিন্ন ধরনের কনসিডারেশন বিভিন্ন সময় আসে আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের নর্মালি এই জুনিপারে যেটা বলা হয় হচ্ছে পলিসি অপশন, পলিসি স্ট্যাক, ও এটাই আর কি রাউট পলিসি। যদি আমরা সিঙ্গেল ওয়ার্ডে বলি আর কি, তাহলে এটা আসলে একটা রাউট পলিসি। এখানে নামটা একটু ডিফারেন্ট, এখানে নামটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, যেমন জেনিফারে আমাদের বিভিন্ন কিওয়ার্ড আমরা ব্যবহার করি যে একটা পলিসি তৈরি করার জন্য। দেখা যাচ্ছে প্রিফিক্স লিস্ট আমরা ব্যবহার করি ম্যাচ করার জন্য, সোর্স অথবা ডেস্টিনেশন অ্যাড্রেস ব্যবহার করি ম্যাচ করার জন্য। আবার ওখানে আরেকটা কি আছে, অ্যাকশন, যে এটা যদি ম্যাচ করে তাহলে আমি কি অ্যাকশন নিতে চাই, অ্যাকসেপ্ট করতে চাই, রিজেক্ট করতে চাই। তো এখানে রাউট পলিসিও, এখানে আমাদের কিছু বিজিপির উপরে বেস করে কিছু অ্যাট্রিবিউট আছে, প্রোটোকল অ্যাট্রিবিউট আমরা এটাকে বলতেছি। প্রোটোকল অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউট গুলোকে আমরা ম্যাচ করাইতে পারি এবং কিছু কিছু অ্যাট্রিবিউট আছে আমরা কি করতে পারি, সেট করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো প্রোটোকল অ্যাট্রিবিউট আমাদের যে পিজিপির যে একেবারে ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হিসেবে যেগুলো আছে, যেমন নেক্সট হপ, তারপরে হচ্ছে এস পাথ, অরিজিন, এখানে ওইরকম ওই জিনিসগুলোই আছে। নেক্সট হপ এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ওয়েট এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তারপরে লোকাল প্রেফারেন্স, তারপরে এমইডি, অরিজিন, এস পাথ, কমিউনিটি, এক্সটেন্ডেড কমিউনিটি, আরডি। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে প্রোটোকল স্পেসিফিক কিছু অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট গুলোকে আমরা কি করতে পারি, সেটও করতে পারি, আবার ম্যাচও করতে পারি। এটা আমরা যখন রাউট পলিসি তৈরি করব, এগুলো হচ্ছে আমাদের এক একটা কিওয়ার্ড হতে পারে। হুম। যেমন আমাকে বলা হলো যে আপনি স্টেপ ওয়ানের লোকাল প্রেফারেন্সটা বাড়াই দিন, তাহলে আমার এখানে কি অ্যাট্রিবিউট আমি ব্যবহার করব, লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং এখানে অ্যাকশনটা কি আমি সেট করব। হ্যাঁ, সেট করব। আবার বলা হলো যে যদি এই এস পাথ থেকে আসে তাহলে আপনি এটার কমিউনিটি সেট করে দিন 1 2 3, বিভিন্ন ধরনের কন্ডিশন আর কি। হ্যাঁ, ওকে। তারপরে
এটাকে পরেরটাকে বলা হচ্ছে আরপিএল অ্যাট্রিবিউট। যেটা আরপিএল অ্যাট্রিবিউট সেটা হচ্ছে বিভিন্ন আমাদের যে অন্যান্য যে প্রোটোকল গুলো আছে লাইক ওএসপিএ বা এসআইএস, ওই প্রোটোকলে আমরা এই প্যারামিটার গুলো বা অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতে পারবো। যেমন সোর্স ডেস্টিনেশন, তারপরে হচ্ছে রাউট টাইপ, কি ধরনের রাউট, বিজিপি রেসপেক্টে যদি বলি ইন্টারনাল না এক্সটার্নাল, আরআইবি হ্যাজ রাউট, মানে রাউট ইনফরমেশন বেস, যদি রাউট থাকে মানে রাউটিং টেবিলে যদি রাউট থাকে তাহলে একটা ডিসিশন নিবে বা নিবে না। ট্রাফিক ইন্ডেক্স, ড্যাম্পেনিং, এটা ইন্টারাপশনের জন্য ব্যবহার করা হয়, অপটিমাইজেশনের জন্য আর কি। লেভেল, ট্যাগ। তারপরে আরপিএল অ্যাকশন কি হতে পারে, আপনি পাস করতে পারেন ট্রাফিক, ড্রপ করতে পারেন, সাপ্রেস রাউট, আনসাপ্রেস রাউট, এই দুইটা জিনিস আমরা যখন ড্যাম্পেনিং ব্যবহার করি তখন এই দুইটা শব্দ আসে। তারপরে লেন্থ। লেন্থ বলতে আমরা যে প্রিফিক্স এবং প্রিফিক্সের যে লেন্থ কনসিডার করি, কত থেকে কত। তো আমরা যদি কোনো কিছু সেট করতে চাই তাহলে সেট, অ্যাপ্লাই যদি করতে চাই, আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল দেখছিলাম যে একটা প্যারেন্ট রাউট পলিসিতে অনেকগুলো চাইল্ড রাউট পলিসি আমি অ্যাপ্লাই করতে পারি। তো ওই জায়গাটায় আমরা অ্যাপ্লাই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আর এইখানে আমাদের প্রতিটা কাজ হয় হচ্ছে কন্ডিশন, ইফ, তারপরে কন্ডিশন। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে তারপরে যে আমি অ্যাকশন নিব সেই অ্যাকশনটা এক্সিকিউট হবে। এবং এখানে একই সাথে মাল্টিপল কন্ডিশন যদি আমি অ্যাড করতে চাই, যেমন ইফ এলস, তাহলে এখানে দুইটা কন্ডিশন। যদি ফার্স্ট এটা ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ এলস পার্ট এক্সিকিউট করবে। আর যদি সিঙ্গেল কন্ডিশন হয়, ইফ কন্ডিশন দেন এন্ড, মানে ইফটা এন্ড হয়ে যাবে সিঙ্গেল কন্ডিশনের ক্ষেত্রে। আর যদি মাল্টিপল কন্ডিশন থাকে তাহলে ইফ, তারপরে একটা কন্ডিশন হবে, এলস ইফ, তারপরে আরেকটা কন্ডিশন হবে, এলস ইফ, তারপরে আরেকটা কন্ডিশন হবে। এইভাবে করে আপনারা যতগুলো মানে কন্ডিশন ম্যাচ করাতে পারেন আপনি করতে পারেন আর কি। আর আরেকটাকে বলা হয় নেস্টেড ইফ, মানে একটা ইফ ম্যাচ করানো হলো, ওই ইফের ভিতরে আবার আরেকটা if, তারপরে আবার আরেকটা ইফ হতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে রিকোয়ারমেন্টের উপরে, কি ধরনের রিকোয়ারমেন্ট এটাকে ম্যাচ করাইতে হবে, ওই অনুযায়ী সেট করতে হবে যে আমি আসলে কিভাবে জিনিসটাকে সাজাই নিব আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের ইফ এলস এর ব্যাপার আর কি। মাল্টিপল কন্ডিশন হইলে ইফ এলস ইফ ব্যবহার করব, সিঙ্গেল কন্ডিশন হইলে ইফ, তারপরে এন্ড ইফ। যদি ইয়েস নো হয়, ইফ কন্ডিশন তারপরে এলস, এটা হচ্ছে ইয়েস নো। আর নেস্টেড ইফ হইলে ইফ, দেন তারপরে আবার ইফ, এইভাবে। আর এইটা হচ্ছে আমাদের যে অপারেটর আমরা বলি, এন্ড, লজিক, অর এবং নট। এন্ড তো আমরা জানি যদি দুইটা ওয়ান হয় তাহলে, মানে যদি দুইটা ট্রু হয় তাহলে আউটপুটটা ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। আর অর এর অ্যাকশনটা হচ্ছে দুইটার যে কোনো একটা ট্রু যদি হয় তাহলে কন্ডিশনটা ট্রু হবে, আর নট মানে তো কমপ্লিটলি নেগেটিভ। আরো কিছু অপারেটর আছে যেমন ইকুইভ্যালেন্ট, নট ইকুইভ্যালেন্ট, লেস দ্যান, গ্রেটার দ্যান। প্রিফিক্স এর ক্ষেত্রে আমরা এই শব্দগুলো বা এই ওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি। তারপরে ইন, ইজ। ইন মিনস হচ্ছে যে কোনো প্রিফিক্স এর ভিতরে কোনো প্রিফিক্স আছে, হ্যাঁ, এইরকম কিছু বোঝাতে আমরা ইন ব্যবহার করি। আর ইজ হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল, যেটা আর কি, হ্যাঁ, ইজ বলতে মানে ইকুয়াল বোঝানো হয় আর কি। তারপরে রেগুলার এক্সপ্রেশন। তো এই ছিল হচ্ছে আমাদের অপারেশন। হ্যাঁ, খুব বেশি আম, আমাদের আসলে মনে রাখা লাগবে না। কয়েকটা এক্সাম্পল যদি আমরা প্র্যাকটিস করি মোটামুটি বুঝে যাব যে আমাকে কিভাবে আসলে রাউট পলিসিটা রাইট করতে হবে। এবার আসি হচ্ছে অ্যাকশন। অ্যাকশনস ইন আরপিএম, ডিফাইন অ্যাকশন, ডিফল্ট ইজ ড্রপ অ্যান্ড মে অ্যাফেক্ট কন্ট্রোল ফ্লো। তাহলে এখানে কি বলা হলো যে আরপিএল এর ডিফল্ট অ্যাকশন হচ্ছে ড্রপ। আমি যদি কোনো অ্যাকশন সেট না করি তাহলে সে কি করবে, ড্রপ করে দিবে। তাহলে আমরা এটা একটু টেস্ট করি। কিভাবে টেস্ট করতে পারি আমরা এক একটা দেখবো, আর এক একটা এক্সাম্পল এখান থেকে চেক করে নিবো যে হ্যাঁ ইটস ওয়ার্কিং, কিভাবে কাজ করতেছে আর কি। হ্যাঁ, সো বিজিপি, এখানে আমাদের IPv4 এবং IPv6 আছে। তাহলে দুইটাই যদি আমি চেক করতে চাই তাহলে এইটা আমরা দিতে পারি যে অল অন IPv4, এখানে
অ্যাড্রেস ফ্যামিলি IPv6, আর এই জায়গায় হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4। তো প্রথমে আমরা IPv4 এ নির্দিষ্ট একটা এস থেকে যদি চিন্তা করি, যে এই দুইটা এস আমাদের এক্সটার্নাল এস নাম্বার, এস এর নাম্বার একটা হচ্ছে 6451 6453 আর 2914। 6453 যেটা, এখান থেকে আমরা তিনটা প্রিফিক্স রিসিভ করতেছি, এখান থেকে আমরা কি করতেছি, তিনটা প্রিফিক্স রিসিভ করতেছি। ওকে, এই জায়গাটায় আমরা কি করতে পারি, রিসিভ রাউটও দেখতে পারি, তাই না? সব বিজিপি স্পেসিফিক এখন আমরা দেখতেছি, IPv4 ইউনিকাস্ট নেইবার, তারপরে হচ্ছে নেইবার আইপি, নেইবার আইপি লাইক আমি দিলাম এটা। এরপরে আমরা কি দিতে পারি, রিসিভ। আর যদি অ্যাডভার্টাইজ এর কথা বলি, তাহলে অ্যাডভার্টাইজ রাউটস, রিসিভ রাউটস। এখানে একটা কথা বলছে যে রিসিভ রাউট আপনি দেখতে পাবেন না, কারণ কি, শো বিজিপি রিসিভ রাউটস কমান্ড ইজ অনলি অ্যাভেলেবল when inbound soft reconfiguration is active. To activate soft reconfiguration, use the soft reconfiguration inbound command if the neighbor supports route refresh. The always option to the command must also be specified. তার মানে সফট রিকনফিগারেশন ইনবাউন্ড, এই কথাটা আমাকে বলতে হবে যদি রিসিভ রাউট চেক করতে চাই। তাহলে এখন আমরা একটু বিজিপির অপশনে চলে যাই, শো রানিং কনফিগ রাউটার, রাউটার বিজিপি, বিজিপি অপশনে আমরা এই কথাটা অ্যাড করে নিব। তাহলে আমরা রিসিভ রাউটটা পরবর্তীতে দেখতে পাবো আর কি। তাহলে এখন এটা কি নেইবার স্পেসিফিক বা অ্যাড্রেস ফ্যামিলি স্পেসিফিক কি দেওয়া যাবে? একটু হেল্প নিয়ে দেখতে পারি। সফট, না, এটা নেইবার স্পেসিফিক, এখানে অপশন নাই। তাহলে আমাদের একটু নেইবার স্পেসিফিক যেতে হবে। নেইবার স্পেসিফিক গেলাম, তারপরে আমরা এই কমান্ডটা অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট এটার ভিতরে পাবো আর কি। তাহলে সফট রিকনফিগারেশন ইনবাউন্ড, ইনবাউন্ড always use soft reconfig even if route refresh is supported. আমরা নরমালি ইনবাউন্ডই দিলাম, অলওয়েজ দিলাম। এক্সিট, আমি বিজিপির ভিতরে আছি, পরের নেইবারটা হচ্ছে আমার এইটা, এটাতে আমরা সেম কাজ করতেছি, সফট রিকনফিগারেশন, এক্সিট, তারপরে এক্সিট। এইবার হচ্ছে তারপরের নেইবার 323, সফট রিকনফিগারেশন, এক্সিট, এক্সিট, এরপরে হচ্ছে এই রিকনফিগারেশন ইনবাউন্ড, 62323, রিকনফিগারেশন ইনবাউন্ড, এক্সিট, এক্সিট। পিজিপি কনফিগারেশন আরো কাজ করা যায়, সিম্পলিফাই করা যায়, ওইটা আমরা পরে একটা ক্লাসে দেখাই দিব। কনফিগারেশন এক্সিট, এইবার হচ্ছে লাস্ট ওয়ান,
এটা দিচ্ছি 2 1 configuration permit। এবার পুনরায় আমরা আবার চেক করতেছি যে কমান্ডটা আমরা দিচ্ছিলাম, রিসিভ রাউট। কি বলছে? শো বিজিপি নেভার রিসিভ রাউট ইজ অনলি অ্যাভেলেবল when inbound sub reconfiguration is activated. Reconfiguration inbound sub reconfiguration, use the sub reconfiguration inbound command if the neighbor supports route refresh. The always option to the command must also be specified. তার মানে হচ্ছে আমাদের এখানে route refresh supported না, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। রিসিভ, আরেকবার একটু ট্রাই করি। রাউটস, এই তিনটা রাউটস আমরা পাচ্ছি, এটা একটা দেখার বুদ্ধি। আর একটা হচ্ছে রিসিভ, আমরা আসলে এটা দেখতে চাচ্ছিলাম। আর একটা রাউট ডিসপ্লে রাউট লার্ন ফ্রম নেইবার, আর রিসিভ ডিসপ্লে ইনফরমেশন রিসিভ ফ্রম বিজিপি নেইবার। রাউটস স্ট্যান্ড, এটার জন্য আমাকে এটা দেখাচ্ছে শো রানিং কনফিগ রাউটার বিজিপি। আমরা ইনবাউন্ড, সবগুলোতে ইনবাউন্ড এই কমান্ডটা উল্লেখ করছি, বাট আমরা এটা এখনো প্রবলেম পাচ্ছি আর কি। হ্যাঁ, অলওয়েজ যে কিওয়ার্ডটা, এটা আমরা একটু অ্যাড করি। এখানে সফটওয়্যার রিকনফিগারেশন ইনবাউন্ড পে, এটা আমরা দিব হচ্ছে কি অলওয়েজ। তো চেক করে দিই কনফিগটা, বিসিপি এইবার সফটওয়্যার কনফিগারেশন ইনবাউন্ড অলওয়েজ। ওকে, ঠিক আছে। সেট, তাহলে এখানে আমরা এটা চলবো, রিপ্লেস অর ক্লোজ। ওকে, আমাদের কাজ শেষ, এবার পুনরায় একটু চেক করি। ইয়েস, নাও ইটস ওকে। হ্যাঁ, রাউট রিফ্রেশ ক্যাপাবিলিটি এটা ছিল না, ওই জন্য আসলে প্রবলেম হচ্ছে। যাও, আমরা রিসিভ রাউট সেটা দেখতে পাচ্ছি, এবং এখানে আর একটা জিনিস হচ্ছে রাউটস। হ্যাঁ, তিনটা প্রিফিক্স আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের এই যে নেইবারটা ছিল 66 142.33, 42.33, এখন স্পেসিফিক এই নেইবারটা নিয়ে আমরা একটু কাজ করতেছি। তো এটাকে ছোট করে ফেলি, এই নেইবারটা নিয়ে কাজ করতেছি, বাদ বাকি নেইবার আপাতত ভুল ফেলে। তো এই নেইবারটা নিয়ে আমাদের এখন কথাবার্তা হচ্ছে। এখন আমরা শিখতেছিলাম যে অ্যাকশন, actions in RPL, route policy language, define action, default is drop and may affect control flow. ডিফল্ট ইজ ড্রপ, এটা আমরা টেস্ট করতে চাচ্ছি যে ডিফল্ট অ্যাকশন ড্রপ কিনা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যেটা, যে আমরা যখন এটাকে নো করে দিচ্ছি, দ্যাট মিন ইনবাউন্ডে, ইনবাউন্ডে কি করতেছি আমরা, কোনো পলিসি রাখতেছি না, ইনবাউন্ডে কোনো পলিসি রাখতেছি না। এটা যদি চিন্তা করি, কমিট, তাহলে দুইটা কমান্ড ছিল। সো এটা
নো রাউট পলিসি পাস অল ইন সামারি। আমরা এই যে এই কথাটা দেখতেছি আর কি, হ্যাঁ, এই যে ইয়াটা চলে আসছে যে কোনো রাউট এখানে আমরা কি নাই, কোনো রাউট এখানে নাই, জিরো। আচ্ছা, এটা ছিল হচ্ছে যে ইমপ্লিসিট ডিনাই এর কারণে এটা আসছে, ইমপ্লিসিট ডিনাই। এখন একটা কাজ করতে পারি আমরা, ইমপ্লিসিট ডিনাই এর কারণে সে এখানে ইনবাউন্ডে কোনো পলিসি না, পলিসি না থাকা, আর আহ, মনে করেন যে নেইবার যা কিছুই অ্যাডভার্টাইজ করুক না কেন সে কোনো কিছু রিসিভ করবেন, ডিফল্ট কোনো কিছু অ্যাকসেপ্টেড, সহজ কথা। এখন এটাকে আমরা কি করলাম, ইয়েস করলাম, ইয়েস করলাম, এখানে পাস অল এই রাউট পলিসিটা আছে। তো আমরা রাউট এডিট রাউট পলিসি, আমরা এখানে অনেকগুলো রাউট পলিসি তৈরি করছি। যেমন ফার্স্ট এটা ছিল হচ্ছে এইটা, পাস অল। তাহলে এখানে নাম দিলাম একটা এডিট রাউট পলিসি ডিফল্ট পলিসি, ডিফল্ট ডিফল্ট পলিসি, ডিফল্ট পলিসি আমরা এখানে আসলাম। ডিফল্ট পলিসিতে আমরা কিছু রাইট করলাম না, ইয়েস, দেন এন্টার দিই। অথবা আমরা এখানে ডিফল্ট পলিসিতে আমাদের যে লাইন ছিল, বা পাস অল পলিসিতে যেটা লাইন ছিল, পাস কাজ করি, কন্টিনিউ এডিটিং, এডিট রাউট পলিসি, নতুন কোনো পলিসি এখন অ্যাড হয় নাই, কনফিগারেশন মোডে গেলাম আমরা। এবার আমরা রাউট পলিসি, রাউট পলিসি পাস অন। তাহলে এটা যদি আমরা ভিতরে যাই তাহলে এটাকে এডিট করতে গেলে আমরা আগের যে কন্টেন্টটা ছিল ওইটা আমরা পাবো না, হ্যাঁ। তো আমরা দেখতে চাচ্ছি টু শো রাউট পলিসি, টু শো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে পাস অন। কনফিগারেশনটা দেখতে চাচ্ছি কি আছে, রাউট পলিসি, তারপরে একটা নাম দেওয়া হয়েছে, অ্যাকশন দেওয়া হয়েছে, এন্ড পলিসি দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন রাউট পলিসি, তারপর আপনি এখানে মনে করেন লিখলাম ডিফল্ট পলিসি, হ্যাঁ। তারপর আমরা ডিফল্ট পলিসি এখানে গেলাম, তারপরে এন্ড পলিসি বের হয়ে গেল। এটার ভিতরে কিছু লিখলাম না কিন্তু, এটার ভিতরে কিছু না। এটাকে আমরা যদি এখন শো করি যে ডিফল্ট পলিসি, এই ডিফল্ট পলিসির ভিতরে কি দিছে, কোনো কিছুই নাই আর কি, হ্যাঁ। কমিট, কমিট করি, তারপরে আবার দেখি পলিসিটা জাস্ট নাম দিছি, এন্ড করে দিছি, ভিতরে ব্ল্যাঙ্ক। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যেটা, যে ও বলছে ডিফল্ট ইজ ড্র, আমি কোনো অ্যাকশন দেইনি, হ্যাঁ, পাস অথবা ড্র কোনো ধরনের কোনো অ্যাকশন নেই, জাস্ট একটা নাম আছে, ভিতরে কিছু নাই। মানে এইটাকে যদি আমি অ্যাটাচ করি, এইটাকে আমি এখন আমি আমার এই নেইবারে অ্যাটাচ, পাস অলের জায়গায় আমি দিব ডিফল্ট পাস। আমি আসলে দেখতে চাচ্ছি ডিফল্ট, সে এই যে বললো যে ডিফল্ট সে ডিনাই করে, ওইটাকে আমি প্রুভ করতে চাচ্ছি, হ্যাঁ? আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে ডিফল্ট ইজ স্ট্রং, কোনো অ্যাকশন যদি আমি সেট না করি। ভালো কথা, তাহলে আমরা আহ, এটাকে কপি করে নিলাম, তারপরে এখানে আমরা পেস্ট করলাম, কমেন্ট করলাম। এইবার
and show BGP all summary। এইখানে আচ্ছা অল সামারি দিলে একটু বড় আসতেছে। show BGP IPv4 request summary অনলি IPv4। খেয়াল করি এখানে দেখেন, এখানে ওই এক্সক্লেমেটরি চিহ্নটা নাই। কারণ কি, আমি পলিসি অ্যাটাচ করছি। না থাকার কারণ হচ্ছে কি, পলিসি অ্যাটাচ করছি, কিন্তু আমি কোনো প্রিফিক্স কি করতেছি না, রিসিভ করতেছি না। রিসিভ করতেছি না কোনো প্রিফিক্স, কারণ কি, আমি এটাতে ডিফল্ট পলিসি অ্যাটাচ করছি, এবং এই ডিফল্ট পলিসির কাজ হচ্ছে কোনো প্রিফিক্স সে অ্যালাউ করবে না। ইউনিকাস্ট নেইবার, তারপরে আমাদের নেইবার হচ্ছে এইটা, দেন হচ্ছে রিসিভ, রিসিভ রাউটস। এখানে রিসিভ রাউট দেখতেছি। তারপরে এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, রাউটস। দুইটা জিনিস, এখানে দুইটা জিনিসের ভিতরে পার্থক্য আছে, ভালো করে খেয়াল করেন। এখানে যখন আমরা বিজিপি সামারি দেখতেছিলাম, বিজিপি সামারি দেখতেছিলাম, তখন আমরা এখানে প্রিফিক্স কাউন্ট কত দেখছি, 0। যখন আমরা রিসিভ রাউট এই কথাটা লিখলাম, রিসিভ রাউট, রিসিভ রাউট হচ্ছে এই তিনটা। আবার যখন বললাম এই নেইবার থেকে রাউটস কয়টা পাচ্ছি, হ্যাঁ, রাউটস পাচ্ছি কিনা, সেটা এখানে দেখাচ্ছে 0। তার মানে এই জিরোর সাথে এই জিরোটার মিল আছে, আর এই দিস ইজ ডিফারেন্ট। তার মানে এখানে দুইটা টেবিল আছে। আমার কথা বোঝা যাচ্ছে? এখানে দুইটা টেবিল আছে। একটা হচ্ছে যে নেইবার থেকে যে রাউট গুলো সে রিসিভ করছে সেটা হচ্ছে একটা টেবিল, নেইবার রাউটস টেবিল। এবং ওই রাউট গুলো কোনো কারণে, ওই রাউট গুলো, রিসিভ রাউট গুলো কোনো একটা কারণে আমার রাউট টেবিলে আসে নাই, রাউট টেবিলে আসে নাই। ঠিক আছে, এই কারণে আমি এখানে কি দেখতেছি, 0 দেখতেছি এটাতে। তার মানে এই টেবিল আর এই টেবিলটা ভিন্ন। রিসিভ রাউটস আর এটার পরে রাউটস, এই দুইটা কমান্ডের আউটপুট হচ্ছে ডিফারেন্ট। এইটার আমরা সিমিলার আউটপুট কখন পাবো, যখন যে রাউট গুলো আমি নেইবার থেকে পাচ্ছি ওই রাউট গুলো অ্যাকসেপ্টেড হয়েছে, তারপরে রাউট টেবিলে ইনস্টল হয়েছে, তখন আমি এই দুইটার ক্ষেত্রে ডিফারেন্স পাবো না। দুইটাই দেখাবে সেম জিনিস। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, এই জায়গায় আমার গ্যাপটা ছিল, আমি ক্লিয়ার আছে ভাই। ওকে, আমি এটা তাহলে খুঁজতেছিলাম। রাউটস একটা আলাদা জিনিস, এটা হচ্ছে নেইবার বা অ্যাডজেসেন্ট টেবিল বলে। নেইবার টেবিল অথবা অ্যাডজেসেন্ট টেবিল, নেইবার টেবিল অথবা অ্যাডজেসেন্ট টেবিল থেকে রাউট টেবিলে, বিজিপি রাউট টেবিলে তখনই আসবে যখন সে আসলে কোনো পলিসিতে না আটকাবে, তখন সে রাউট টেবিলে ইনস্টল করবে আর কি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা ক্লিয়ার হইলাম, সেটা হচ্ছে অ্যাকশন ইন আরপিএল। ফার্স্ট অ্যাকশন ছিল হচ্ছে ডিফল্ট ইজ ড্রপ। আমি কোনো কিছু ডিফাইন করিনি, জাস্ট নাম দিছি, পলিসি এন্ড করছি, ও ডিফল্ট কি করে দিবে, ড্রপ করে দিবে। কিন্তু আমি যদি আইওএস এবং আইওএস এক্সির কথা বলি, তাহলে ডিফল্ট রাউট ম্যাপে অ্যালাউ থাকে। ঠিক আছে, অ্যালাউ থাকে। আচ্ছা, এটা আমরা শিখলাম, এই লাইনটা শেখা শেষ। এবার আসি, দেয়ার ইজ অ্যান ইমপ্লিসিট ড্রপ এট দ্য এন্ড অফ আরপিএর প্রসেসিং। এটা আমরা প্রমাণ করলাম। A route must be given a ticket to ensure that it has been inspected by the RPL। আচ্ছা, ভালো কথা। এইবার আসি হচ্ছে পাস। তাহলে পাসের কাজ কি? পাস বলছে প্রিফিক্স অ্যালাউড ইফ নট লেটার ড্রপ। প্রিফিক্স অ্যালাউড ইফ নট লেটার ড্রপ। তার মানে এখানে কিন্তু একটা শর্ত প্রযোজ্য আছে। কি আছে? একটা শর্ত প্রযোজ্য আছে, এই টেলিং টেলিকম অপারেটরের মতো। হ্যাঁ, কি বলছে? পাস গ্রান্টস a ticket to defeat default drop, execution continues after pass। তাহলে এইখানে বিষয়টা হচ্ছে, মনে করেন আপনি আম, আপনার প্রাইভেট একটা প্রিফিক্স, সেটা হতে পারে ক্লাস এ এর প্রাইভেট, ক্লাস বি এর প্রাইভেট, ক্লাস সি এর প্রাইভেট।
আপনি কি করলেন, এই প্রিফিক্স সেটটাকে ম্যাচ করায় পাস করায় দিলেন একটা কন্ডিশন। পরবর্তী আর একটা কন্ডিশনে, একই রাউট পলিসির ভিতরে ভিতরে কিন্তু পরবর্তী আর একটা কন্ডিশনের ভিতরে ক্লাস এটাকে আবার কি করে দিচ্ছেন, আপনি ড্রপ করে দিচ্ছেন। ঠিক আছে, কি করে দিচ্ছেন, ড্রপ করে দিচ্ছেন। তাহলে এখানে একই প্রিফিক্স, অ্যাকশন হচ্ছে দুইটা, একটা পাস একটা ড্রপ। এখন এটাকে আমরা আরেকটু ভালো করে বুঝি। মনে করেন এটা হচ্ছে ডিফল্ট রাউট, আর এইটা হচ্ছে আমাদের টাটা এবং এনটিটির স্পেসিফিক রাউট। হ্যাঁ, টাটা এবং এনটিটির স্পেসিফিক রাউট, যেটা আমরা টাটা থ্রো। আচ্ছা, আমরা প্রথমে এই তিনটা প্রিফিক্স লিস্টকে একটা প্রিফিক্স সেট দিয়ে ম্যাচ করাবো। পরবর্তীতে এসে শুধু ডিফল্টটাকে অ্যালাউ ডিফল্টটাকে অ্যালাউ করবো। তাহলে আলটিমেটলি কি হবে, এই দুইটা ড্রপ হবে। ঠিক আছে, এই দুইটা ড্রপ হবে। তার মানে আমি আসলে এটা বলতে চাচ্ছি যে আমি পাস দিলাম, তার মানে কোনো একটা প্রোটোকল, কোনো একটা প্রিফিক্স সেট, অথবা আম, কি হতে পারে, এটা কোনো একটা ডেস্টিনেশন অথবা সোর্স এর রেসপেক্টে যখন আমি পাস কথাটা উল্লেখ করতেছি, পাস মানে হচ্ছে সে এটাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু পরবর্তী এটার উপরে এটার রেসপেক্টে কোনো যদি অ্যাকশন আমি নেই, তাহলে ওই অ্যাকশনটা কিন্তু এক্সিকিউট হবে। পাস মানে যে এখানে যা ম্যাচ করলো এটা অ্যাকসেপ্টেড না, পরবর্তী কোনো অ্যাকশনে এটার ইম্প্যাক্ট পড়বে না, এরকম না কিন্তু। হ্যাঁ, এটা একটু দেখেন, খেয়াল করেন। এইবার আসি হচ্ছে আমরা পাসের এক্সাম্পলে। এই একটা একটা করে অ্যাকশন আমরা দেখি, অ্যাকশন গুলো আমাদের মাথায় নেওয়া খুবই জরুরি। Things to remember when working with RPL. Default EBGP policy. Default EBGP policy কি করবে? EBGP session by default won't exchange any prefixes unless policy is configured. পলিসি কনফিগার করা না পর্যন্ত সে কোনো প্রেফিক্স এক্সচেঞ্জ করবে না, যেটা আমরা জানি। ওকে, এটা বিজিপি আনসেপ ইবিজিপি পলিসি। থিংস টু রিমেম্বার when working with RPL, original value is stored until end of policy. তো এটা আমার দেখার কথা ছিল পাস, পাস নিয়ে। বেসিক আরপিএল এক্সাম্পল, বেসিক পাস পলিসি, এটা আমরা জানি। রাউট পলিসি, এটা একটা নাম দিলাম পাস, তার মানে এখানে আর কোনো কন্ডিশন কিন্তু নাই, যা আছে সে এটাকে অ্যাকসেপ্ট করে দিবে। বেসিক ড্রপ পলিসি, বেসিক ড্রপ পলিসি মানে যা কিছু আসলো, অ্যাকশন কি হইলো, ড্রপ হইলো, বা শেষ, একেবারে বেসিক। এখন পাসের passing networks directly in the RPL support prefix matching or wildcard, যেটা পরে থেকে আছে আদৌ, যেটা আমি দেখাতে চাচ্ছি এক্সাম্পল নাই, তৈরি করতে হবে। তাহলে এখন আমরা চলে যাই, কি বললাম, ডিফল্ট, এটাকে আমরা এখন কি করে দিব, নো করে দিব। অ্যাকসেপ্ট, আর একটা কথা উল্লেখ করতে পারতাম এখানে, এখান থেকে যখন স্পেসিফিক কনফিগারেশনে গেলাম, তারপরে একটা শব্দ ইয়ে আছে না, কিওয়ার্ড আছে না, একবারে আমরা চলে আসবো ন্যাসা করো, এটা গেলাম, তারপরে স্পেসিফিক কোন একটা নেইবারে গেলাম, অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে ঢুকলাম। হ্যাঁ, এখানে একটা কিওয়ার্ড আছে না, যেটা আমি একবারে কনফিগারেশন মোডে চলে আসতে পারি, রুট। রুট, জেনিফারে যেটা আমরা ব্যবহার করি, টপ। ওকে,
বারবার এক্সিট এক্সিট না করে যখন একেবারে অনেক ভিতরে চলে যাব তখন। ওকে, এখন আমি বলতেছিলাম যেটা সেটা হচ্ছে যে আমাদের যে নেইবার ছিল, ও কি কোনো কিছু চেঞ্জ করছে এই জায়গায়? চেঞ্জ তো করে নিব। এখানে যেটা দেখছিলাম, শো বিজিপি IPv4 উইলকাস্ট সামারি, এখানে আমাদের এই যে এখন এরকম কিছু আসতেছে, কারণ ইনবাউন্ডে কোনো পলিসি অ্যাপ্লাই ইন করা নাই, পলিসি অ্যাপ্লাই দেন করা দিতে। নাই। হ্যাঁ, ইন পলিসি নাই, এই কারণে ও দেখাচ্ছে যে এটা, কিন্তু এক্স্যাক্টলি আমাদের এই তিনটা আউটপুট আমরা রিসিভ করবো আর কি, হ্যাঁ। তো এটার উপরে বেস করে আমরা একটা প্রিফিক্স সেট তৈরি করি এই রাউট গুলোর উপরে বেস করে। আপাতত আপাতত এটার উপরে বেস করে প্রিফিক্স সেট তৈরি করি। প্রথম প্রিফিক্স সেট তৈরি করলাম এরকম, কনফিগার টার্মিনাল প্রিফিক্স সেট। প্রিফিক্স সেটের নাম দিলাম হচ্ছে ফ্রম ASN 6453, ফ্রম ASN 6453। এইখানে আমরা কি করব, প্রিফিক্স গুলো দিব। এটা একটা প্রিফিক্স দিলাম, কপি। তারপরে আটটা দিলাম, একবারও দিতে পারতাম, একবারে দিতে হলে কি করতে হতো, ভাইয়া কমা দিতে হবে তো ভাইয়া। কমা দিতে হবে, রাইট। তাহলে এটা আমরা এতবার না দিয়ে জাস্ট এইখানে একটা করে কমা দিলে বাস, পুরো তিনটা নিয়ে আমরা এখানে ভুল করছি কোথাও। প্রিফিক্স সেট, প্রথমটা পিছনে কমা পড়েনি, এই জন্য লিখছে না। প্রিফিক্স সেট, প্রথমটার ইয়াতে কমা পড়েনি তাই তো। জি ভাইয়া। এই যে তিনটা চলে আসছে আর কি, হ্যাঁ। তো আমরা কমিট করে দেখি কোনো ঝামেলা আছে কিনা। কমিট নিচ্ছে না। ইন ইন করতে হবে, ইন করতে হবে। এন্ড করতে হবে, এন্ড সেট। ওকে, এখন এটা হচ্ছে আমাদের একটা প্রিফিক্স সেট, হ্যাঁ। টু শো রানিং কনফিগ প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটের নাম দিচ্ছি আমরা এইটা। ও আসেন, কারণ কি, কমিট নাকি, কমিট। টু শো রানিং কনফিগ প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটের নাম ফর্ম এসএন 645 এটা হচ্ছে আমাদের একটা প্রিফিক্স সেট। আর একটা প্রিফিক্স সেট আমরা তৈরি করলাম, যে প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটের নাম দিলাম ডিফল্ট, ডিফল্ট প্রিফিক্স অথবা ডিফল্ট IPv4, ডিফল্ট IPv4। IPv4 এর ডিফল্ট মিনস হচ্ছে দিস ওয়ান। তারপরে এন্ড সেট, তারপরে আমরা কি করলাম, কমিট। তাহলে এখানে দুইটা প্রিফিক্স সেট আমরা রেডি করলাম, একটা ডিফল্ট আর একটা হচ্ছে এইটা। এখন আমরা একটা পলিসি তৈরি করব। পলিসির নাম দিলাম এখানে, তো নো কোশ্চিন, এটার পলিসির নাম দিলাম ASN 6453 IPv4, ASN 6453 IPv4, অথবা এটা একসাথে দিলাম IPv4 এরকম একটা নাম দিলাম, রাউট পলিসি। হ্যাঁ, এখন এই রাউট পলিসি তো তৈরি করা নাই, তাহলে এই রাউট পলিসিটা আমরা কি করব, তৈরি করব, রাউট পলিসিটা তৈরি করব।
তাহলে পলিসি রাউট পলিসির নাম হচ্ছে আমরা দিলাম এইটা, রাউট পলিসির নাম দিলাম এটা। তো আমরা কি করতে চাচ্ছিলাম, পাসের এক্সাম্পল দেখতে চাচ্ছি। হ্যাঁ, পাসের এক্সাম্পল দেখতে চাচ্ছি। তো এখানে আমরা বললাম যে ইফ, ইফ তারপরে কি হবে, কন্ডিশন, তাই না? ইফ, তাহলে আমরা প্রিফিক্স সেটকে ম্যাচ করার জন্য কি করব, ইফ হচ্ছে সোর্স প্রিফিক্স ডেস্টিনেশন, ঠিক আছে, ডেস্টিনেশন, ডেস্টিনেশন ইন প্রিফিক্স সেট, এইটা। দেন কি করব, দেন ভেতরে গেলাম, এরপরে আমরা বলবো যে পাস, তাই না, পাস, পাস, তারপর আমরা কি করলাম, এন্ডিং, এই থেকে বের হয়ে আসলো, আবার আর একটা ইফের ভিতরে ঢুকলাম, ইফ ডেস্টিনেশন, ইফ ডেস্টিনেশন ইন আর একটা প্রিফিক্স সেট, কোনটা, ডিফল্ট, ডিফল্ট কোথায় গেল, ডিফল্ট, যদি এটা হয় তাহলে, তাহলে দেন আমরা এখানে ভিতরে গেলাম, তারপরে এখানে অ্যাকশন নিতে পারি, কি করব, লাইক আমি এখানে ড্রপ করলাম। তাহলে এখানে দেখেন উপরের যে প্রিফিক্স সেটটা, ওই প্রিফিক্স সেটের ভিতরে কিন্তু ডিফল্ট রাউট ছিল, ওদেরকে কিন্তু একবার পাস করছি, তার মানে তিনটাই পাস হওয়ার কথা। এখন ডিফল্ট এইটাকে আমি কি করতেছি, ড্রপ করতেছি, যে এটা কি হবে, ড্রপ, তারপরে এন্ডিং, আমি ইফটাকে ক্লোজ করতেছি। সো দেই আমার কন্ডিশনটা এইট, ইফ ডেস্টিনেশন ইন ফ্রম এত দেন পাস এন্ড ইফ, এই কন্ডিশন শেষ হয়ে গেল। তারপর আরেকটা কন্ডিশনের ভিতরে ঢুকে গেলাম, আরেকটা কন্ডিশনের ভিতরে ঢুকে বললাম যে যদি ডিফল্ট আউট হয় তাহলে কি করবো, ড্রপ, ভালো কথা। এবার আমরা পলিসিটাকে এন্ড করলাম, এটা ছিল হচ্ছে আমাদের পলিসি। এখন এই পলিসিটাকে আমরা, এই পলিসিটাকে আমরা এখন বিজিপিতে অ্যাটাচ করতেছি, বিজিপিতে অ্যাটাচ করতেছি, কপি, শো বিজিপি আইপিভি ফর ইউনিকাস্ট। আমরা এখানে কয়টা পাচ্ছি, দুইটা প্রিফিক্স পাচ্ছি, ভালো করে খেয়াল করুন, হ্যাঁ, দুইটা প্রিফিক্স পাচ্ছি, নেইবার, রেসিভ, নেইবার, এটা হচ্ছে আমাদের নেইবার, আর এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে রাউটস। রিসিভ রাউট কয়টা, তিনটা, বাট অ্যাকচুয়ালি আমার রাউট টেবিলে রাউট আসছে হচ্ছে দুইটা, অ্যাকচুয়ালি রাউট টেবিলে রাউট আসছে দুইটা। তাহলে কি দাঁড়াইলো বলেন তো, পাস এর অর্থ হচ্ছে, পাস এর অর্থ হচ্ছে শো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে আহ, এইটা ছিল হচ্ছে প্রিফিক্স সেট, ভালো করে খেয়াল করুন, প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটের নাম হচ্ছে প্রিফিক্স সেটের নাম হচ্ছে, একটা হচ্ছে ডিফল্ট, আর আরেকটা হচ্ছে আমাদের 615 তাহলে এবার তিনটাকে একসাথে নিয়ে আসি, আমাদের এটা রাউট পলিসি, এই রাউট পলিসিতে আমরা দুইটা প্রিফিক্স সেট নিয়ে কাজ করছি, একটা ডিফল্ট আর আরেকটা হচ্ছে এইটা, 72 ভুল করছি, ডিফল্ট একটা প্রিফিক্স সেট আর আরেকটা প্রিফিক্স সেট হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে আমাদের পলিসি,
পলিসিতে তাহলে পাস এখানে কি করতেছে? এখানে আমি বলে দিলাম না সব এলাও, পরে এসে আবার সে বলছে যে না, দুইটা অনলি এলাও। বিষয়টা কেমন হয়ে গেল না? এটা তাহলে জুনিপারের উল্টা, তাই না? হ্যাঁ। এটা তাহলে জুনিপারের উল্টা, মানে জুনিপার তো হলো যে প্রথমটা দেখার পর আর পরেরগুলো দেখায় না। না, এখানে পাস, পাস এই শব্দটা ইজিক্যাল টু অ্যাকসেপ্ট না, মানে সরাসরি আপনাকে এটাকে অ্যাকসেপ্ট আপনি বলতে পারবেন না। আচ্ছা, বোঝাতে পারছি? এখানে দেখেন ও বুঝছি। কি করলো, এটার ভিতরে সবাই ছিল, পাস করে দিছে। আর এটার ভিতরে যে আছে, এটার ভিতরেও আছে, এবং এটার ভিতরে এসে কি করলো, সে ড্রপ করে দিল। তখন ফাইনালি যে এটাকে ড্রপ করলো, এটা কিন্তু ড্রপই হবে। পাস মানে এক্স্যাক্টলি অ্যাকসেপ্ট না। এই ও পাস করে দিল ফার্স্ট কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশনে পাস করে দিল। সেকেন্ড কন্ডিশনে সে যদি আবার পড়ে যায়, তাহলে সেকেন্ড কন্ডিশনে যে অ্যাকশনটা থাকবে, ওই অ্যাকশনটা এক্সিকিউট হবে। সেকেন্ড কন্ডিশনে যদি যেমন হচ্ছে আপনাদের মানে বিসিএস, বিসিএস এর যে চাকরি, বিসিএস এর চাকরির ক্ষেত্রে কি হয়, প্রথমে রিটেন হয়, ঠিক আছে? রিটেনে আপনি পাস করলেন, পাস মানে কি, পাস পাস করলেন। তারপরে কি করলেন, তারপরে আপনার ভাইভাতে ডাক, ভাইভাতে কিন্তু 100টা সেলের ভিতরে 50টাকে সে ফেল করাইলো আর 50টাকে পাস করাইলো। আলটিমেটলি সে কি কি হলো না, সে কাটার হইতে পারলো না। এই পাসের মর্মটা হচ্ছে এটা, বোঝা যাচ্ছে? বুঝছি। পাস, প্রিফিক্স অ্যালাউ মানে ভাইয়া ইফ প্রথম নট লেটার প্রথম ড্রপ। স্টেপটা অতিক্রম করলো। হ্যাঁ, এখানে দেখেন সুন্দর করে ও বলে দিচ্ছে প্রিফিক্স অ্যালাউ, পাস মানে হচ্ছে প্রিফিক্স অ্যালাউ ইফ নট লেটার ড্রপ, যদি না পরবর্তীতে এটা ড্রপ খায়, ঠিক আছে? যদি না এটা পরবর্তীতে ড্রপ খায়, যদি ড্রপ খায় তাহলে প্রথমের পাসের কোনো মূল্য নাই, প্রথমের পাসের কোনো মূল্য নাই। পাস ভাইয়া তাহলে এক গ্র্যান্টস। মিনিট, ভাইয়া তাহলে এখানে কি কোনো হ্যাঁ। প্রায়োরিটির কোনো জিনিস নাই নাকি ভাইয়া? হ্যাঁ, প্রায়োরিটি জিনিসটা এখানে কি নাই? মানে জুনিপারে যেরকম এখানে আমরা একটা, প্রায়োরিটি আমরা কোনো একটা কথা পলিসি না, স্টেটমেন্ট যখন অ্যাকশনের তৈরি করি তখন অ্যাকশন তো একটা, এটা, এটা মডিফায়ার না, এটা অ্যাকশন। আমি মডিফায়ার নিয়ে কথা বলছি না, আচ্ছা সেট হচ্ছে মডিফায়ার, আমি এখানে অ্যাকশন নিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আবার বলছে যে পাস গ্র্যান্টস এ টিকিট টু ডিফিট ডিফল্ট ড্র। তার মানে এখানে বলছে গ্র্যান্টস এর টিকিট, একটা টিকিট সে একটা টিকিটকে গ্র্যান্ট করছে টু ডিফিট, পরাজিত হওয়া থেকে বিরত রাখছে ডিফল্ট ড্র। এই পাস কথাটা আমি কেন ব্যবহার করতেছি, যেন ডিফল্ট ড্রপ না হয়ে যায়। এটাই আমরা আবার পড়ি, দেখেন খেয়াল করেন, আমি যদি এখানে পাস কিওয়ার্ডটা না দিতাম, পাস কিওয়ার্ডটা না দিতাম, তাহলে এখানে কন্ডিশন হইলো এন্ড হইলো, তারপরে এই কন্ডিশনে এসে কি হইলো, যে এটার সাথে ম্যাচ করার পরে ড্রপ হইলো, তাহলে ডিফল্ট অ্যাকশন কি হবে, ড্রপ। তাহলে তো এই আলটিমেটলি সবই ড্রপ হয়ে যাবে। এই জন্য আমি এখানে পাস কথাটা লিখলাম। বুঝা গেছে? যেন সে ড্রপের ভিতরে না পড়ে যায়। তো এই জন্য নর্মাল হচ্ছে আমাদের রাউট ম্যাপ এবং এটার ভিতরে কিছু তফাৎ আছে আর কি। হ্যাঁ, কিন্তু কনসেপ্ট গুলো খুবই ইয়ে আর কি, ট্রিকি। তো একটা এক্সাম্পল প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেতে হবে। আইএলটিএস এর কোর্স করলেন আর আপনি এটা বুঝলেন না, তাহলে হবে না, তখন যে কোর্স করেছে তারে ধরে নিয়ে যাবে। ঠিক আছে, পাস, এটা কি ক্লিয়ার? জি ভাই, ইনশাল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে ড্রপের ভিতরে কোনো আবার ভেজাল নাই, ড্রপের ভিতরে কোনো ভেজাল নাই। ড্রপ যখন দিলাম প্রিফিক্স ডিসকার্ডেড, কোনো কথাবার্তা নাই।
এক্সপ্লিসিট ড্রপ স্টপস পলিসি এক্সিকিউশন, আর ইমপ্লিসিট ড্রপ তো আছে। আমি যদি ম্যাচ করাইতে না পারি, সে ইমপ্লিসিটলি ড্রপ করবে। আর ডিফল্ট আমি কোনো প্রিফিক্সের রেসপেক্টে ড্রপ দিলাম মানে ড্রপ, ওইটা শেষ, ওখানে শেষ। এটা পরবর্তী এক্সিকিউশনের আর কোনো সুযোগ নাই। প্রথমে ড্রপ দিলাম মানে ড্রপ, পরবর্তী এক্সিকিউশনে যদি আমি পাস করি, লাভ নাই। তাহলে এইটাকে আমরা, এই পলিসিটাকে এবার উল্টা করব। এই যে এই পলিসিটাকে এইখানে দিব ড্রপ, আর এইখানে দিব পাস। দেখি কি কাজ করে। খেয়াল করেন, এবার ড্রপটাকে বুঝাচ্ছি। ড্রপ যদিও ইন্ডিভিজুয়ালি বুঝাইছি, তারপর আবার বুঝাচ্ছি। এডিট, রাউট পলিসি। রাউট তাহলে তো মনে পলিসির হয় নাম কিছুই অ্যাকসেপ্ট হবে না। হ্যাঁ, দেখি আমরা কি করি। এইটারে আমরা দিব ড্রপ। ড্রপ, DROP, ড্রপ। আর এইটারে এসে দিব পাস। কন্ট্রোল এক্স, দেন ওয়াই, দেন এন্টার, দেন ইয়েস। কনফিগারটা সাবমিট, নাথিং চেঞ্জেস। হচ্ছে শিওর এন্ড কমপ্লিট। রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে, আমি আবার দেখাচ্ছি রাউট পলিসিটা। আফটার চেঞ্জেস, ড্রপ, পাস। ঠিক আছে, ওকে। এখন পুনরায় আমরা বিজেপির স্ট্যাটাস দেখি। ইউনিকাস্ট সামারি 0 হয়ে গেছে। সে কোনো কিছুই আর রিসিভ করতেছে না। ঠিক আছে, কোনো কিছুই আর রিসিভ করতেছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ড্রপ মানে ড্রপ। এটার পরবর্তী আর চেকিং টেকিং এর কোনো দরকার নাই, একবারে ডিরেক্ট পরবর্তী। এখানে কিন্তু ম্যাচ করছে, যেটা এটার ভিতরে ছিল। পাস বলছে না, পসিবল না, এটাকে পাস করানো সম্ভব না। দ্যাট মিনস ড্রপ একবার স্ট্রেট ফরওয়ার্ড। ড্রপ যেখানে থাকবে, ওই স্টেটমেন্টে আপনি যা ম্যাচ করাবেন, কন্ডিশনে যা ম্যাচ করাবেন, দ্যাট মিনস ওটা ড্রপ। পরবর্তীতে এসে যদি আপনি অ্যালাউ করেন, লাভ নাই। তাহলে এই দুইটা ক্লিয়ার, পাস এবং ড্রপ। কোনো কনফিউশন আছে কিনা? না। ওকে, ক্লিয়ার। এইবার আসি এই সেটের, সেট সেট তো এটা মডিফায়ার, এটা পরে আসতেছি। এবার আসি হচ্ছে ডান। অ্যাকসেপ্ট প্রিফিক্স এন্ড স্টপস প্রসেসিং। কি বললো এখানে? অ্যাকসেপ্ট প্রিফিক্স, প্রিফিক্সকে অ্যাকসেপ্ট করবেন, এন্ড স্টপস প্রসেসিং, পরবর্তী প্রসেসিং করার দরকার নাই। ডান, এটা ডান। দ্যাট মিনস এটা ফাইনাল। আমি যেটা বললাম এটা ফাইনাল। ঠিক আছে, আমি যেটা বললাম এটা ফাইনাল। তাহলে একটু খেয়াল করেন, এটাকে আবার উল্টাই পাল্টাই চিন্তা করি। মনে করেন যে এখানে আপনি দিলেন ডান, তাহলে এটার ভিতরে কয়টা প্রিফিক্স আছে? 3টা। ঠিক আছে, 3টা। এখন এই কন্ডিশনের এটার ভিতরে এসে আপনি একটা প্রিফিক্স পাচ্ছেন, এবং এখানে এসে বলতেছেন ড্রপ। এখানে দিলেন রান, আর এখানে দিলেন হচ্ছে ড্রপ। তাহলে এদের স্টেটমেন্ট অনুযায়ী অ্যাকসেপ্ট প্রিফিক্স, প্রিফিক্স অ্যাকসেপ্ট করবে, এবং স্টপস প্রসেসিং, এটা নিয়ে আর কোনো প্রসেসিং এর দরকার নাই। ঠিক আছে, তার মানে আউটপুট আমার এখানে কয়টা আসার কথা? ওদের কথা অনুযায়ী 3টা। তিনটা। তাহলে আমরা টেস্ট করি। এডিট, রাউট পলিসি। রাউট পলিসির নাম হচ্ছে this। এইবার এই জায়গাটায় আমরা দিব কি, ডান, DON, ডান। আর এইখানে দিব হচ্ছে ড্রপ। ড্রপ দিচ্ছি কারণ বোঝাচ্ছি যে এটা আমি ড্রপ করছিলাম, বাট এই ডানের কারণে এটা আসলে ড্রপ হয়। হ্যাঁ, তাহলে এবার ড্রপ দিলাম, তাহলে এক্স, দেন ওয়াই, দেন ইয়েস। ডট পলিসিটা আবার একটু দেখাচ্ছি। প্রথমে ডান,
তারপরে ড্রপ। এবার বিজিপি স্ট্যাটাস। তার মানে পরবর্তী যে আপনি ড্রপ করছেন এটার কোনো ভ্যালুই নেই। কেন ভ্যালু নাই? এই প্রিফিক্সটা এটার ভিতরে ছিল, এবং এটার ভিতরে থাকার কারণে এটাকে আমি কি বলছি, ডান। ডান মানে ডান। এই এটার ভিতরে যে প্রিফিক্স গুলো আছে, এটা পরবর্তীতে আমি যদি পাসও লিখি কোনো লাভ নাই, যাই করি না কেন ফার্দার প্রসেসিং এটা হবে না। আমরা বলি না ডিল ফাইনাল, মানে ডান ডান, মানে ওইটা নিয়ে আর কোনো কথা হবে না। ঠিক আছে, তাহলে এইটাই ছিল হচ্ছে আমাদের ডান। অ্যাকসেপ্ট প্রিফিক্স অ্যান্ড স্টপস প্রসেসিং। আর এই পাস মানে হচ্ছে অ্যাকসেপ্ট প্রিফিক্স অ্যান্ড কন্টিনিউ প্রসেসিং। ঠিক আছে, এখানে পাস এবং ডান দুইটাই আসলে অ্যাকসেপ্ট করবে, কিন্তু এটা হচ্ছে কি, এটাও কন্ডিশনাল, এটাও কন্ডিশনাল, কিন্তু ড্রপের ভিতরে কোনো ভেজাল নেই। দেখেন বুঝছেন কিনা। পাস, ড্রপ, ডান, এই তিনটা বুঝলে আপনারা আর কেউ আটকাইতে পারবে না। আর সেট তো আপনি কিছু ভ্যালু চেঞ্জ করবেন, এটা তো সোজা, এটার ভিতরে ভেজাল নেই। দেখেন এই তিনটা মাথায় ঢুকাইতে হবে, পাস, ড্রপ, ডান। যদি ওকে দেন আমরা সেটে চলে যাবো। ঠিক আছে, কি আপনার কি আছেন না গেছেন? জি ভাই আসছি। জি স্যার। তাহলে ক্লিয়ার, আমি সেটে যাব। জি। জি ওকে, জি ঠিক ভাই আছে। আজকে ক্লাস একদম মানে ফুল পুরো হচ্ছে। হ্যাঁ, আজকে মানে আজকে ক্লাস মানে আমরা আমরা দেখতেছি এবং প্র্যাকটিক্যাল করতেছি, তো বুঝতে আর কোনো অবকাশ নাই, মানে কোনো কিছু ইয়ে হচ্ছে না, কোনো ক্লিয়ার। ওকে, হ্যাঁ, ঠিক আছে। সেট, সেট হচ্ছে কি ভ্যালু চেঞ্জ। হ্যাঁ, আমাদের যে বিজেপির অ্যাট্রিবিউট গুলো আছে ওগুলো ভ্যালু আমরা সেট করতে চাই, তো আমরা এটা সেট দিয়ে করি। প্রিফিক্স অ্যালাউড ইফ নট লেটার ড্রপ। সেটের ক্ষেত্রে প্রিফিক্স অ্যালাউড থাকে, পরবর্তীতে ড্রপ যদি না থাকে তাহলে ড্রপ হবে না। Any set, any label grants a ticket. Execution continues after set. Execution continues after set. Values can be set more than once. মানে একাধিকবার আপনি করতে পারবেন। সেটের গল্পটা হচ্ছে এরকম, এটাতে খেয়াল করেন, এইটাতে আপনার সবগুলো প্রিফিক্স আছে, রাইট? এটাতে আপনি সেট করলেন লোকাল প্রেফারেন্স মনে করেন 300, এখানে এসে আবার লোকাল প্রেফারেন্স সেট করলেন হচ্ছে 700। তাহলে কি এখানকার তিনটা প্রিফিক্স আর এখানকার একটা প্রিফিক্স, এটার ভিতরে কি কোনো তফাৎ থাকবে? মনে করেন এটাও পাস, এটাও পাস, খেয়াল করেন তাহলে। তাহলে লোকাল প্রেফারেন্স কিভাবে চেক করবো আমরা? ইউডি কাস্ট, শো বিজিপি IPv4 ইউডি কাস্ট, আমরা রাউট টেবিল পাবো এখানে। এই রাউট টেবিলে আমরা দেখবো যে 64513, 64513 ডিফল্ট রাউট, এটা একটা পাইছি। এটাতে আমাদের কোনো লোকাল প্রেফারেন্স সেট করা আছে? এটাতে লোকাল প্রেফারেন্স আছে, এই যে এই উপরেরটাতে আছে। বাট আমরা যেটা টাটা থেকে পাইছি এটাতে কোনো লোকাল প্রেফারেন্স নাই। তারপরে এটা হচ্ছে টাটা ট্রানজিট, এটা থেকে যখন আমরা পাইছি প্রিফিক্স, এটা একটা কাজ করি, কনফিউশন এড়ানোর জন্য আমি সেকেন্ড নেইবারটাকে বন্ধ করে রাখি, J0/0/1, কারণ এটা নিয়ে আমার এখন আপাতত কাজ নেই।
শো IPv4 ইন্টারফেস কনফিগার টার্মিনাল ইন্টারফেস হচ্ছে আমার G0/0/1 G0/0/1 এটা হচ্ছে আমার ইন্টারফেস শাট কমেন্ট মাথার ভিতরে কনফিউশন সিঙ্গেল এই যে এবার চলে আসছে 64513 উপরের তিনটা প্রিফিক্সে আপনার দেখেন কোনো প্রিফিক্সে কোনো লোকাল প্রেফারেন্স সেট করা নাই। ঠিক আছে, কোনো প্রিফিক্সে কোনো লোকাল প্রেফারেন্স সেট করা নাই। এটাকে আবার এইভাবে আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে লঙ্গার প্রিফিক্সেস, এভাবে দেখতে পাই। একই জিনিস আর কি, যত ভেজাল করার দরকার নেই, আমরা সিম্পলি দেখতেছি। আমরা এখানে লোকাল প্রেফারেন্স দেখতে পাই, এগুলো এগুলোর ক্ষেত্রে আছে, কিন্তু আমাদের এগুলোর ক্ষেত্রে কোনো লোকাল প্রেফারেন্স সেট করা নাই। এবার এডিট রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে এইটা। এখন আমরা কি করব, সেট করব, কোনো অ্যাকশন দিচ্ছি না এখানে। ফার্স্টলি আমি কি করতেছি, সেট করতেছি। কি সেট করব, লোকাল প্রেফারেন্স। তাহলে অ্যাট্রিবিউটের নাম কি ছিল, এটাই যে এখন লাগবে লোকাল প্রেফারেন্স। এখানে এক্স্যাক্টলি যা তাই দিতে হবে, উল্টো পাল্টা দেওয়া যাবে। লোকাল প্রেফারেন্স কত সেট করব, লাইক আমি দিলাম 700, কথার কথা, সেট লোকাল প্রেফারেন্স 700, কোনো অ্যাকশন দিলাম না এটা। এবার এই কন্ডিশনের ভিতরে ড্রপের জায়গায় এসে সেট করলাম 300, এখানে 700 দিলাম আর এখানে দিলাম 300, খেয়াল করে। Yes. তাহলে আমাদের রাউট পলিসিটাকে আমরা একটু দেখাই যে কি করছি। রাউট পলিসিতে এই প্রিফিক্স সেটে যারা আছে তাদের লোকাল প্রেফারেন্স এটা, এখানে কোনো অ্যাকশন নাই। তারপরে এই প্রিফিক্স সেটে যারা আছে তাদের লোকাল প্রেফারেন্স 300। ভালো ভালো। এইবার আমরা চলে যাই, কার কোনটা সেট হয়েছে, কেন, কার কোনটা সেট হয়েছে কেন, ব্যাখ্যা করেন। এটা আপনার রাউট পলিসি, এটা হচ্ছে আপনার আউটপুট। ব্যাখ্যা করে নেন, বুঝে যান আমার। ডিফল্ট রাউটের ক্ষেত্রে আপনার 700 জায়গায় 300 মনে হয় ওভাররাইট হয়েছে। ইয়েস, ওভাররাইড হয়েছে, ওভাররাইড হয়েছে। প্রথমে এটার ভিতরে ডিফল্ট রাউট ছিল 700 সেট করছে, এখানে তো কোনো অ্যাকশন নাই। তারপর আরেকটা কন্ডিশনের ভিতরে ঢুকছে, ডিফল্ট রাউটের ভিতরে ডিফল্ট রাউট ম্যাচ করছে, আগে 700 সেট করছিল, এটার কারণে ও আবার 300 সেট করছে। তাহলে এটা ওভাররাইড হয়েছে, কিন্তু ডিফল্ট কি করছে, অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ, ডিফল্ট অ্যাকসেপ্ট করছে। আমি কিন্তু কোনো অ্যাকশন দেই নাই। হ্যাঁ, এই জন্য ও এখানে বলছিল এই কথাটা যে ভ্যালু চেঞ্জ, ভ্যালু চেঞ্জ করতে পারি আমরা সেট দিয়ে, বললাম। আচ্ছা, প্রিফিক্স অ্যালাউ, প্রিফিক্স অ্যালাউ ইফ নট লেটার ড্রপ। আমি কোথাও কোনো ড্রপ মানে কোনো অ্যাকশন এখানে সেট করি নাই, কোনো অ্যাকশন সেট করি নাই। যেটা ইমপ্লিসিট ড্রপ আছে সেটা ড্রপ আছে, কিন্তু আমি কোনো এই কন্ডিশনে কোনো অ্যাকশন সেট করি নাই, এই কন্ডিশনে কোনো অ্যাকশন সেট করি নাই। এই জন্য বলছে প্রিফিক্স অ্যালাউ ইফ নট লেটার ড্রপ। আমি যদি কোনো অ্যাকশন সেট করতাম
তাহলে সে ড্রপ করবে। লাইক আমি যদি এখানে বলতাম যে এটা এখানে আমি কি করলো, অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে, 700 সেট করলো, এইটার ভিতরে এসে আমি এখানে অ্যাকশন দিয়ে দিলাম কি ড্র, তাহলে সে কি করবে এরকম যে এই দুইটা প্রিফিক্সকে অ্যালাউ করবে, অ্যাকসেপ্ট লোকাল প্রেফারেন্স আর সেট করবে, ডিফল্ট আউটকে নাই করে দিবে। ডিফল্টটাকে ড্রপ করে দিবে। তাহলে এইটা কিভাবে, প্রিফিক্স অ্যালাউড ইফ নট লেটার ড্রপ, মানে ইফ নট লেটার ড্রপ মানে কি, সে এটা কি কি করবে, কন্টিনিউ করবে না লাস্ট পর্যন্ত, মানে ওই রাউট পলিসির লাস্ট স্টেটমেন্ট পর্যন্ত সে কন্টিনিউ করবে এটা ড্রপ হচ্ছে কিনা, ঠিক আছে, আদারওয়াইজ সে এটাকে অ্যাকসেপ্ট করবে। এই জন্য বলছে প্রিফিক্স অ্যালাউ ইফ নট লেটার ড্রপ। এটাকে লেটার ড্রপের ভিতরে যদি এটাকে আমি ফেলাই দিই তাহলে কি করবে সে, আমি একটু তাহলে আমরা একটু দেখি। তাহলে ও ও ওই স্টেটমেন্টটাকে একটু ম্যাচ করাই, যে ও যে স্টেটমেন্টটা দিল সেই স্টেটমেন্টটাকে ম্যাচ করাই। এবং এই স্টেটমেন্টে ম্যাচে এখানে সেট, এরপরে আমরা একটা অ্যাকশন এখানে জুড়ে দিলাম, অ্যাকশন দিলাম হচ্ছে ড্রপ। তাহলে আমাদের পলিসিটা কি ছিল, এটা সেট করবে কিন্তু এটাকে ড্রপ করবে। তাহলে আমাদের আউটপুট দেখি, ডিফল্ট আউট দেখেন নাই হয়ে গেছে, কারণ আমি লেটার ড্রপ করছি, লেটার কন্ডিশনে, লেটার লেটার ড্রপ মানে হচ্ছে লেটার কন্ডিশনে আমি এটাকে ড্রপ করছি, এই জন্য সেটা ড্রপ হচ্ছে। লেটার কন্ডিশন আমি কি করছি, এটাকে ড্রপ করছি, এই জন্য ড্রপ হয়েছে। এইটা শুধু অ্যাকসেপ্ট হচ্ছে। তাহলে সেট উইদাউট এনি অ্যাকশন, আমি বলতে পারি না পাস, সেট যে কাজটা করতেছে, সেট উইদাউট এনি অ্যাকশন, সেট ইজ ইকুয়াল টু পাস, এবং সেট যে ভ্যালুটা দিচ্ছে ওইটাকে চেঞ্জ করতেছে, এই জন্য এই কথাটা বলছে ভ্যালু চেঞ্জড, প্রিফিক্স অ্যালাউ ইফ নট লেটার ড্রপ, পরবর্তীতে যদি ড্রপ না হয় তাহলে এটাকে অ্যালাউ হবে। এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট স্যার, সেটের ক্ষেত্রে। হ্যাঁ, ওই আপনি যে সেটের প্রথম যে কয়াটা কয়াটা দিচ্ছেন, যে অ্যালাউ অ্যালাউ যেটা আছে সেট মানে যে পাস যেটা বলছেন, ওইখানে আপনি ওই ডান 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 দেন তো, ডান দিলে এটা কি কি হয় একটু দেখতে চাচ্ছেন। ও আচ্ছা ডান, ওই, এখানে এখানে ড্রপ দিচ্ছেন, এখানে ডান দিবেন তাই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 টান হ্যাঁ। দিলে ডিফল্ট আসবে, টান দিলে ডিফল্ট আসবে। ডান ডিফল্ট দিলে তো আসলে পরবর্তী ম্যাচ করবে না, তাহলে ডান কি ওই দিলে ইয়াকে ধরবে নাকি, ওই ইয়াটা অল্টারনেট করবে নাকি, ওই কি বলে লোকাল প্রেফারেন্সটাকে মানে ডিফল্ট আউটের ওভার। জন্য 700ই রাখবে। আচ্ছা ও ডান যাবেই মানে না, তো মানে নিচে ও পর্যন্ত যাবেই না। পরবর্তী দেখবে না তো, ডান মানে পরবর্তী দেখবে না সে, আচ্ছা কি হইলো আচ্ছা। জি না জি ভাইয়া, হইলো, ক্লিয়ার। যা বলছি তাই, মানে ডানের কথা হচ্ছে এটা, আমি যা বলছি তাই, পরবর্তীতে এটা নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ মানে ঠিক ওই আছে। পর্যন্ত স্টেটমেন্ট ক্লোজ, সেটাই তো ভাইয়া। হ্যাঁ, ডানের বিষয়টা হচ্ছে এইটা। এখন আমরা যেহেতু দেখতে চাইলেন দেখাই, এই যে এখানে দেখেন ডান আসছে, হ্যাঁ। আচ্ছা, এইবার আপনার চলে যান রাউট টেবিল, দেখেন এই যে ডিফল্ট রাউট আসছে না, কারণ এটা ডান, পরবর্তী স্টেটমেন্ট সে রিডই করবে না, কি ম্যাচ করলো কি করলো না করলো দেখার টাইম নেই, আমি এখানে যা আর বলছি তাই হোক। আরেকটু আরেকটু দিব, আপনাকে ডিস্টার্ব করবো। জিনিসটা হলো যে প্রথমটা ডান যেটা দিছি, ওই ডানটা পেরিয়ে ড্রপের জায়গায় যদি আমি ডান দিই, তাহলে কি সে কি লোকাল প্রেফারেন্সটাকে অ্যাকসেপ্ট করে নাকি? এই ডানের জায়গায়, এই ড্রপের জায়গায় আবার ডান দিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরের ডানটা কেটে দিবেন দিবেন। উপরের ডানটা কেটে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তখন নিচেরটাকে অ্যাকসেপ্ট করে নাকি? দেখি তাহলে আপনার কি বলতেছেন যে উপরের ডানটা কেটে দিবেন, এটা, হ্যাঁ 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 এটা কেটে দিবেন, তাহলে তো এটা হয়ে গেল সেট, সেট কি করবে হ্যাঁ, এক তাহলে টাইপের পাস, সেট হলো তো। তাহলে 700 সে কাউন্ট করলো, এর পরেরটাতে কাউন্ট করলো, আমি যখন আবার ডান দিব, তখন কি সে 300 কাউন্ট করবে নাকি 700 কাউন্ট করবে এটা?
ডিফল্টের জন্য 300 কাউন্ট করবে। ও তো পাস করে দিবে, সেট না, ও পাস করে দিবে। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ এসে আবার বুঝছি ম্যাচ বুঝছি। করবে। তাহলে তাহলে হ্যাঁ হলো যে 300 কে কাউন্ট করবে, হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ। ইয়া করবে। তারপরে দেখা দিচ্ছি, এই যে 300 চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। এই যে এখানে আপনি এটাই বলছেন, এটাও ও পাস করে দিচ্ছে, 700 সেট করে পাস করে দিচ্ছে। আবার এটা এখানে এসে আবার ম্যাচ করছে, ম্যাচ করছে, ও আবার লোকাল প্রেফারেন্স সেট করছে 300। তারপরে বলছে যে ডান, আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, এই জন্য 300, এই এটার জন্য 300। ডান কখন আমরা ইয়া করি, মানে মোর স্পেসিফিক কন্ডিশন, যে এটা আমি যেটা অ্যাকশন নিলাম, অ্যাকশন নিলাম, এটার পরে আর ক্যালকুলেট করার দরকার নেই, সেক্ষেত্রে হচ্ছে ডান। ওকে, তাহলে আমরা সেটের বিষয়টা বুঝলাম, যে সেটের ক্ষেত্রে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি, আর প্রিফিক্স অ্যালাউড হবে, ইফ নট লেটার ড্রপ। হ্যাঁ, পরবর্তীতে যদি আমি ড্রপ না করি তাহলে প্রিফিক্সটা বাই ডিফল্ট অ্যালাউ হবে। অ্যানি সেট অ্যানি লেভেল গ্র্যান্টস এ টিকিট, এটার মানে কি আবার? অ্যানি সেট, যে কোনো সেট, আমি সেট দিয়ে যে অ্যাট্রিবিউট নিয়ে কাজ করি না, অ্যানি সেট, অ্যানি সেট at any level grants a ticket, any level grants a ticket। হ্যাঁ, তো এখন মনে করেন আমরা তো সেট, মাল্টিপল সেট ব্যবহার করতে পারি, পারি না? এই জন্য বলছি অ্যানি সেটের কথা। আমি যেমন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, লোকাল প্রেফারেন্স, তো আমি চাইলে এখানে কি ব্যবহার করতে পারতাম, একটা কমিউনিটি সেট করতে পারতাম, একটা এমইডি ভ্যালু ব্যবহার করতে পারতাম, একটা ওয়েট ভ্যালু দিতে পারতাম। ঠিক আছে, তাহলে আর একটা সেট হইলো না? আর একটা সেট, লাইক মনে করেন এখানে ওয়েট, সবগুলোর ওয়েট করি 0। হ্যাঁ, সবগুলোর ওয়েট হচ্ছে 0। আমি মাল্টিপুল, মানে সহজ কথা হচ্ছে যেটা, আমি চাইলে মাল্টিপুল সেট ব্যবহার করতে পারি। হ্যাঁ, মাল্টিপুল সেট ব্যবহার করতে পারি। তো এইখানে আমি সাপোজ দিলাম যে এই যে ডান যে জায়গায় ডিফল্টের যে ইয়াটা, এটাতে আমি কি করলাম, সেট আর একটা অ্যাট্রিবিউট এখানে সেট করব, লাইক ওয়েট, কপি ওয়েট এখানে দিলাম, মনে করেন 100। হ্যাঁ, ওয়েট 1, কন্ট্রোল এক্স, দেন ওয়াই, দেন এন্টার, এস। তাহলে ওয়েটটা কার উপরে সেট হবে? এই যে ওয়েট সেট হয়েছে, লোকাল প্রেফারেন্স সেট হয়েছে। তাহলে এখানে যেটা বলছিল যে any set at any level grants a ticket, তাহলে একবার গ্রান্টস করলো কি লোকাল প্রেফারেন্স, একবার গ্রান্টস করলো হচ্ছে ওয়েট। এইভাবে করে আমি যেগুলো সেট করতে চাই, মাল্টিপল আমি সেট করতে পারবো। এক্সিকিউশন কন্টিনিউস আফটার সেট, এক্সিকিউশনটা কি হবে, সেটের পরে আসলে বিষয়টা কন্টিনিউ বা পাসের মতো। যেমন পাসের ক্ষেত্রে এক্সিকিউশন কন্টিনিউ, পাসের ক্ষেত্রে যেমন এক্সিকিউশন কন্টিনিউ, সেটের ক্ষেত্রে অনুরূপ ভাবে কন্টিনিউ। ভ্যালুস ক্যান বি সেট মোর দেন ওয়ান্স, একটা ভ্যালু কি করা যেতে পারে, ক্যান বি সেট মোর দেন ওয়ান্স, একের অধিক ভ্যালু সেট করা যেতে পারে। ঠিক আছে, একের অধিক ভ্যালু সেট করা যেতে পারে। যেমন আমরা এখানে একের অধিক ভ্যালু সেট করব, একের অধিক ভ্যালু সেট করলাম। আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে এক্সিকিউশনটা হবে হচ্ছে টপ ডাউন রো অনুযায়ী, টপ ডাউন রো অনুযায়ী। এখানে যখন আমরা সেট দিলাম, কোনো অ্যাকশন দিলাম না, এখানে যদি আহ, যে প্রিফিক্সটা আছে ওই প্রিফিক্সের রেসপেক্টে এটা সেট করবে, আবার যদি সেম প্রিফিক্স এখানে পাই, ওই প্রিফিক্সের রেসপেক্টে সে আবার এখানে সেট করবে। হ্যাঁ, পাসের
যে ধর্ম আর কি, ওইটাকে কন্টিনিউ। এই ছিল হচ্ছে আমাদের অ্যাকশন চারটা, চারটা অ্যাকশন। আপনার টোটাল রাউট পলিসিতে এই মেজর অ্যাকশন হচ্ছে চারটা। এই চারটা যে বুঝবে তার কাছে রাউট পলিসি পানির মতো সহজ। পাস, সেট, ড্রপ, ডান। দেখেন আপনাদের কোনো কনফিউশন আছে কিনা। কনফিউশন নাই, তাহলে এবার চলে আসি আমরা বইয়ের কয়েকটা এক্সাম্পলে। ওয়ার্ক কি, অরিজিনাল ভ্যালু ইজ স্টোরড আনটিল এন্ড অফ পলিসি। আচ্ছা, a conditional match does not occur on a intermediary values during the route policy processing. যেমন এখানে দেখেন বলা হয়েছে যে রাউট পলিসি এটা একটা নাম। ইফ এমইডি ইকুইভ্যালেন্ট টু, এটা একটা অপারেটর, 100, যদি 100 হয় দেন সেট এমইডি টু 100, এটা সেট করছে। এটা হচ্ছে একটা কন্ডিশন। ওকে, আর একটা কন্ডিশন আবার এখানে নিয়ে আসছে, ইফ এমইডি ইকুইভ্যালেন্ট টু 200 দেন ড্রপ, 200 দেন ড্রপ, তারপরে সেকেন্ড কন্ডিশন ক্লোজ, তারপরে পলিসি ক্লোজ। তো এখানে বোঝাতে যাচ্ছে এ কন্ডিশন ম্যাচ ডাজ নট অকুর অন ইন্টারমিডিয়ারি ভ্যালুস ডিউরিং দ্য রাউট পলিসি প্রসেস। তার মানে ও বোঝাতে যাচ্ছে এইটা, আপনি মনে করেন নেইবার থেকে 100 এমইডি পাচ্ছেন কোন একটা রাউটের রেসপেক্টে, আপনি এমইডি সেট করলেন 200, আর 200 তো আপনি নিজে সেট করলেন না, এই 200 তো আর আপনি আবার ম্যাচ করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য এটা বলতেছে, মানে এইভাবে হবে না। In the example, only the original routes with MED 200 are dropped and the routes with the values set to 200 are not dropped. যেটা 200 আমরা MED equivalent to 200 then drop, যেটা সেট করা হয়েছে 200 সেটা ড্রপ হবে না। Only the original routes with the MED of 200, যাদের 200 MED ভ্যালু তারা ড্রপ হবে, কিন্তু যাদেরকে আমি সেট করলাম তারা ড্রপ হবে না। এটা 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 নর্মাল লজিক। যদি নেইবার থেকে পাই ওটার রেসপেক্টে যদি আমি ড্রপ বলি তাহলে ড্রপ, আর যদি আমি সেট করি, সেট করে আবার ড্রপ বললাম তাহলে ওইটা হবে না, ওইটা ড্রপ হবে। ও এটা বলতে চাচ্ছে আর কি। বেসিক আরপি এর এক্সাম্পল, এটা এই এক্সাম্পলটা আমরা দেখছি। ড্রপ এক্সাম্পল আমরা স্টাডি করলাম। আরপিএল এক্সাম্পল বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট, যে প্রথমে আমরা কি দিব, ইফ, তারপরে ম্যাচ কন্ডিশন, তারপরে দেন, তারপরে অ্যাকশন। এটা হচ্ছে সিঙ্গেল ইফ, সিঙ্গেল ইফ। ব্রাঞ্চিং অপশনস মানে মাল্টিপল। ইফ কন্ডিশন এটা যদি হয় তাহলে অ্যাকশন 1, এলস অ্যাকশন 2, তারপরে এন্ড, মানে ইফ এলস বলে এটাকে। ইফ এলস, যেমন এখানে ইফ ডেস্টিনেশন ইন দিস ওয়ান, যদি এটা হয় দেন পাস, এলস কি বলছে, ড্রপ, এটা পাস হবে, আদারওয়াইজ ড্রপ হবে, অন্য সবগুলো ড্রপ হবে। এটাকে ম্যাচিং করার দরকার নেই। আর আমি যদি ওই ড্রপটা না দিই তাও তো সমস্যা নাই, কারণ লাস্টে তো এমনি ড্রপ হবে। এই ড্রপটা যদি আমি না দেই তাহলে এলস ড্রপ এটা ব্যবহার করারই দরকার নাই। জি এফ জি। তারপরে এন্ড ইফ, শেষ। লাস্টে তো ইমপ্লিসিট ড্রপ থাকবে। দেখা যাচ্ছে যে এটা লাস্টে না, এরকম আরো মাল্টিপল কন্ডিশন আছে, তখন আপনার হয়তো বা লাগতে পারে। জি জি। মানে এরকম ইফ এলস একটা রাউট পলিসির ভিতরেই মাল্টিপল, বোঝা গেছে। জি ভাই বুঝছি। মনে করেন যে এই প্রিফিক্স অ্যালাউ করছেন, আরেকটা প্রিফিক্স, আরেকটা প্রিফিক্স, আরেকটা প্রিফিক্স, এইভাবে। মাল্টিপল ব্রাঞ্চিং অপশন, এখানে এলস ইফ এর কথা বলছে, যে ইফ যদি এই কন্ডিশন যদি এটা হয় তাহলে অ্যাকশন হবে এটা, এলস ইফ আবারও আর একটা কন্ডিশন, তারপরে আবার, তারপরে ড্রপ।
তার মানে অনেকগুলো কন্ডিশন যদি একসাথে ম্যাচ করাইতে চান, তখন আপনার এই ফরম্যাটে ইফ এলসি, ইফ এলসি এইভাবে। আর আরেকটা আছে nested condition. If statement within other if else or else statement method or placing multiple condition, nesting can be an depth. আপনি একটা কন্ডিশনের ভিতরে ঢুকলেন, ঢুকে আবার আরেকটা কন্ডিশনের ভিতরে ঢুকে আপনি হচ্ছে অ্যাকশন প্লেস করতেছেন। যেমন এখানে বলছে যে এস পাথ, এস পাথ passes through 100, দেন এইটা, এটা হচ্ছে স্টেটমেন্ট। এটার ভিতরে সে আবার চেক করে যদি আহ, পায়, তাহলে এখানে যে অ্যাকশন থাকবে সে অ্যাকশন নেবে, আদারওয়াইজ সে বের হয়ে যাবে। মানে এটাকে বলে হচ্ছে নেস্টেড। এক্সাম্পল দেখবো আর কি, এক্সাম্পল দেখলে এটা আরো ক্লিয়ার হবে আর কি। না ভাই, এটা কি মোর স্পেসিফিক টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ, মোর স্পেসিফিক, রাইট, এক্স্যাক্টলি। মানে মনে মানে করেন যে, আমরা হ্যাঁ বলেন। মানে আমরা যেরকম ভাই জুনিপারের মধ্যে বলি যে পলিসি স্টেটমেন্ট ফ্রম প্রোটোকল বিজিপি, যদি বিজিপি থেকে আসে দেন তারপরে ফ্রম এই প্রিফিক্স, তারপরে এই প্রিফিক্স ম্যাচ করবে দেন অ্যাকসেপ্ট, মানে জিনিসটা হ্যাঁ, এরকম। রাইট রাইট রাইট। মনে করেন এক্সাম্পল আমি বলি, এক্সাম্পল হচ্ছে, মনে করেন সামিতে জিজিসি নোডের মাল্টিপল প্রিফিক্স আছে। হ্যাঁ, মাল্টিপল প্রিফিক্স আছে। তো আপনি চাচ্ছেন যে সামিতের এজ থেকে জিজিসি পেয়ারিং এ যে প্রিফিক্স গুলো আসবে আমি সব দিব। তাহলে এজ থেকে ওরা যা পাঠাইলো, মনে করেন 20টা প্রিফিক্স পাঠাইছে, তাহলে 20টা প্রিফিক্স আপনি এজ অনুযায়ী অ্যাকসেপ্ট করলেন। ঠিক আছে। এখন আপনার আবার মনে হচ্ছে যে এখন সামিত যদি প্রাইভেট প্রিফিক্স পাঠাই দেয় এই পেয়ারিং এ, ঠিক আছে, বা কাস্টমারের প্রিফিক্স যদি পাঠাই দেয়, তখন আপনি একটু আবার আরেকটু স্পেসিফাই করতে যাচ্ছেন। ঠিক আছে, আরেকটু স্পেসিফাই করতে যাচ্ছেন যে সামিতের যে প্রিফিক্স লিস্ট আছে বা প্রিফিক্স গুলো আছে ওইটা দিয়ে একটা লিস্ট করলেন। যদি এই প্রিফিক্স এর ভিতরে হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব। মানে আপনি চাচ্ছেন সামিতের নোড যদি হয়, তাহলে আমি এখানে ওই নোডের এই রাউটটাই নিব। সামিত যদি অন্য কারো এএস এর নোড ব্যবহার করে ওখান থেকে ট্রাফিক নিব না। ঠিক আছে। তাহলে একটার ভিতরে মাল্টিপল কন্ডিশন যদি এইভাবে ম্যাচ করতে চান। আবার আরেকটা এক্সাম্পল হতে পারে যে, মনে করেন আপনি আকামায়ের প্রিফিক্স অ্যাকসেপ্ট করবেন। আপনার মনে করেন কলকাতাতে আকামায়ের সাথে পেয়ারিং আছে, তারপরে মুম্বাইয়ে পেয়ারিং আছে, সিঙ্গাপুরে পেয়ারিং আছে। এখন এজ ধরে আপনি সবগুলো নিলেন, নিয়ে এখন কলকাতাটাকে বেস্ট প্রায়োরিটিতে রাখবেন। তো আপনার কাউন্টিং এ আছে যে এটা হচ্ছে কলকাতা থেকে এই প্রিফিক্স গুলো আসে। বা আপনি কলকাতার যে বিজেপি পিয়ারিং এ এখানে একটা কমিউনিটি দিচ্ছেন, ওইখানে আর একটা কমিউনিটি দিচ্ছেন, ওইটা আর একটা কমিউনিটি দিচ্ছেন। তাহলে কলকাতার কমিউনিটি ম্যাচ করায় একটা লোয়ার প্রেফারেন্স হায়ার করলেন, মুম্বাই তার থেকে একটু লোয়ার করলেন, সিঙ্গাপুর তার থেকে একটু লোয়ার করলেন। এইভাবে একটা অ্যাগ্রিগেট অপশনস থেকে ওর স্পেসিফিক অপশনে যখন আমরা আসতে যাব, তখন এই নেস্টেড ইফ এর ব্যবহারগুলো আসবে। ক্লিয়ার? জি ভাই, মোটামুটি। মোটামুটি তাহলে আমরা এখানে ইফ এর যে ব্যাপারগুলো দেখলাম, ইফের ব্যাপারগুলো আমরা একেবারে সহজ যে এক্সাম্পল গুলো আমরা অলরেডি করে ফেলছি। যেমন ইফ, এই যে ফার্স্ট ফার্স্ট ওয়ান, হ্যাঁ, এন্ডিং, সিঙ্গেল কন্ডিশন। হ্যাঁ, সিঙ্গেল কন্ডিশন এগুলো কিন্তু আমরা টেস্ট করে ফেলছি। ঠিক আছে। তাহলে বাকিটা, বাকি ক্লাস আরপি এর এক্সাম্পল এই পেজ থেকে আমরা শুরু করব আজকে ভাই আর। এই স্লাইডটা দিয়েন আমাদের। হ্যাঁ, ও আচ্ছা, এটা দেওয়া হয়নি, এটা আমি শেয়ার করে দিবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে আবার নেক্সট ক্লাস শুরু করব। আজকে মূলত আমার
পড়ানোর ইচ্ছা ছিল যে এই যে চারটা জিনিস যেন আপনারা বুঝেন। আমার মোটামুটি টার্গেট ফিল আপ হয়ে গেছে। পাস সেট ড্রপ ডান, এটা হয়ে গেছে মানে আর আমার এখানে আর দেরি লাগবে না, বাকি জিনিসগুলো ইজি। ইফ এলস কন্ডিশন এটা ছোটবেলায় পড়ছে, এটা খুব একটা ইয়া না। তারপরে কারো কোনো ইয়ে আছে কিনা, কনফিউশন আছে কিনা যতটুকু আমরা পড়লাম তার ভিতরে? কোনো কনফিউশন? কোনো কনফিউশন নাই, তাহলে আজকে আমরা লাভ শেষ করি, নেক্সট ক্লাসে দেখা হবে।